এবার আপনাকে বলছি, আপনি 50 বছর জিন্দগি করলেন, 60 বছর খুব প্রতাপশালী মনে করছিলেন যে আমি প্রতাপশালী, এবার ফেরা ফুড়ে দেবো যে বক্তা শুনে। যখন আপনি মরবেন তখন যদি 10টা লোক বলে শালা ফুটেছে তো ভালো হয়েছে, হাত ফুটে গা, এইরকম লোক 5টা লোক যদি খালি বলে দেয়, আপনি যতই নামাজি হন, বিষ্ণু বলেছেন ওয়াজাবাত জাহান্নাম ওয়াজিব, আর কোনো ইবাদতই কাজে লাগবে না। যখন বলে দিয়েছে ওয়াজিব তো ওয়াজিব। আর যদি এটা মনে হয় আপনার যে না আমি মরলে গেলে মানুষের দোয়া পাবো, মানুষ আমার জন্য একটু চোখের পানি ফেলবে, কাঁদবে যে লোকটা খুব ভালো ছিল, এই রকম যদি আপনার টার্গেট থাকে, তাহলে বিষ্ণু বললেন লাহুল জান্নাহ, তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। এবার এখন থেকে নিয়ত করেন যে আপনি যখন মরবেন তাহলে আপনার জন্য মানুষ দুঃখে কাঁদবে কিনা, আপনার জন্য মানুষ দোয়া করবেন কিনা, এটা নিয়ে আপনি এখন ভাবেন, চিন্তা করেন। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, লম্বা আলোচনা, মওত অনেক কিছু বলার ছিল, মওত কবার এটা নিয়ে আলোচনা করা দরকার ছিল, মওতের কত কষ্ট, এটা বিস্তারিত বললে আপনার অন্তরটা ফেটে যাবে। কোনো নবী নিষ্কৃতি পায়নি, কোনো নবী রেহাই পায়নি, সকলকেই এই মওতের কষ্ট সার গ্রহণ করতে হয়েছে। তবে কথা হচ্ছে ভাই, আপনি যখন মরবেন একটু ভাববেন যে আমি দুনিয়ার জন্য কি করেছি। কারণ আবু সাঈদ খুদরি তিনি বলছেন যে মানুষ যখন মারা যাবে, যদি লোকটা ভালো হয় বলবে চলো আগে বারো আল্লাহর সঙ্গে মোলাকাত করব, দেখা হবে, লাশ আমাদের করিও না, চলো 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 তাড়াতাড়ি এই দুনিয়া থেকে নিয়ে চলো, এই দুনিয়ায় থাকতে আর ভালো লাগে না, আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব। আর যদি খারাপ ব্যক্তি হয়, না রে না আমার লাশ নিয়ে যাস না, রাখ রাখ রাখ, সামনে আযাব দেখতে পাচ্ছি, খবরদার খালাতো ভাই, ও চাচা, ও মামু, খাট ধরিও না, রাখো রাখো, ও চিল্লাবে, পৃথিবীর কেউ শুনতে পাবে না, সে ত্রাহি ত্রাহি করবে। কিন্তু আপনি যদি ইমানদার হন, যেমন ধরলেন আপনি যদি কোনো ট্রেন ধরেন, আর ট্রেন ধরতে গিয়ে ট্রেন যখন আপনি ধরবেন, আপনি সব কিছু রেডি করে নিয়েছেন, ট্রেন ছুট ছাড়বে, এমন সময় আপনি ট্রেনে বসলেন শিয়ালদা যাওয়ার জন্য, এবার ট্রেনে আপনি বসেছেন, এমন সময় আপনি দেখলেন আমার ব্যাগে সব ঠিকঠাক আছে কিনা, না সব নিয়ে এনেছি, তার মানে এবার নিষ্কৃতি আপনাকে ভালো লাগবে। যদি লেট হয় তাহলে আপনার মন খারাপ করবে, কে না যে লেট করছে, তাড়াতাড়ি ছাড়ে না কেন, এরকম হয় না? যদি সব ঠিক আছে আপনার, আর ট্রেন যদি লেট করে যে কি কাজ পেলে খেরিয়েছে গেল, ছাড় গাড়িটা তাড়াতাড়ি, এরকম হবে না? এরকম হবে। আর যদি আপনি ব্যাগে মাল ভরেছেন, দুটা জিনিস ভুলে গেছেন, গুরুত্বপূর্ণ জিনিস, ব্যাগ চেক করছেন যে দেখুন দুটা জিনিস নিয়ে আনতে ভুলে গেছি, মনে মনে বলবে ট্রেন যদি 10 মিনিট দাঁড়াতো, আচ্ছা ও ট্রেন দাঁড়াইবার ওই শুনে, ট্রেন যদি 10 মিনিট দাঁড়াতো, আর মন টেনশন হবে একটু দাঁড়া, 10 মিনিট দাঁড়া, আধ ঘন্টা দাঁড়া, ফোন করে মালটাকে নিব, কিন্তু হবে না, হবে না। কোনো ইমানদার যখন মারা যাবে সমস্ত সে রেডি করে নিবে, আর রেডি করে নেওয়ার পর সে এক মুহূর্ত সে থাকতে চাইবে না, সরাসরি বলবে চলো রে প্রতিবেশী, চলো তোমার আমার লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও, আমি রবের সঙ্গে মোলাকাত করব। আর যদি বেঈমান হয়, বদমাশ হয়, লম্পট হয়, তাহলে সে বলবে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস, আমাকে কেউ কোথাও নিয়ে যাস না, সামনে আমাকে নিয়ে যাস না। প্রথমে যেদিন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, প্রথমে যেদিন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি মরবে, তুমি হাসতে হাসতে মরো, আর সবাই যেন তোমাকে জন্য কাঁদে, তোমার জন্য খালি দোয়া করে, তোমার জন্য তারা যেন কান্না করে। তুমি এমন আমল করবে রে যেন তোমার মুখ দিয়ে হাসি আর হাসি বের হয়। তাহলে আমি শেষের দিকে চলে এলাম, আর 15টা মিনিট, আমি বলেছি 12টা, তো 12টা পর্যন্তই চলবে। আমার শরীর ভালো থাকলে আমি 2.5 ঘন্টা চালাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু দুঃখজনক ভিতরটা ঘেমে গেছে। তো কি বলছিলাম, মতকে স্মরণ করবেন, কারণ একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন সর্বশেষ, মানে কোন
মুমিন সর্বশ্রেষ্ঠ। বিশ্বনবী বললেন যার চরিত্রে ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, এরপর বলেন তো কোন মুমিন সবচাইতে জ্ঞানী, কোন মুমিন সবচাইতে জ্ঞানী? তখন বিশ্বনবী বললেন ওই মুমিন সবচাইতে জ্ঞানী, যে ওই মুমিন সবচাইতে জ্ঞানী যে মরণকে নিয়ে চিন্তা করে, যে মরণকে নিয়ে ভাবে, মরণকে নিয়ে সে বিশ্লেষণ করে, চিন্তা করে, সে হচ্ছে সবচাইতে জ্ঞানী। ভাই, তাহলে যে কথাগুলো বললাম, তো এই কথাগুলো আপনাকে সব সময় মওতকে মাথায় রাখতে হবে, এটা নিয়ে ভুলে গেলে আপনাকে হবে না। তো আমি একটা কথা বারবার সব জায়গায় বলেছি, আজকে আবার রিনিউ করছি, রিপিট করছি। আমি এই কথাটা বারবার সব জায়গায় বলি, শেষের দিকে আপনাদেরকেও বলে, আপনি দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স সব কিছু নিয়ে আছেন, আপনাকে হয়তো কম, কাউকে বেশি, কারো তারও বেশি। আপনি দুনিয়াতে গাড়ি করেছেন, বাড়ি করেছেন, আপনার অট্টালিকা প্রাসাদ সবকিছু আপনি তৈরি করেছেন, কিন্তু মনে রাখবেন যেদিন আপনি মারা যাবেন, সেদিন কিন্তু যেদিন আপনি আপনার প্রাণটা বেরিয়ে চলে যাবে খাঁচার ভিতর থেকে, আপনার বুকের ভিতর থেকে যখন আপনার পাখিটা, প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, সেদিন যেদিন মরবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে, অর্থাৎ আপনার ছেলে মেয়ে ওয়ারিস আপনার কিনা ফারাইজ করে ভাগ বন্টন করবে। আপনি যেদিন মরবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে। আর যেদিন আপনি কবরে যাবেন, যেদিন আপনাকে রাখা হবে কবরে, সেদিন আপনার দেহটা খাবে পোকাতে। আপনি দুনিয়াতে ধন সম্পদ রেখেছেন, এগুলো খাবে লোকে। আর যেদিন আপনাকে কবরে রাখা হবে, সেদিন আপনার ধন, আপনার দেহ খাবে পোকাতে। এগুলো আপনার কোনো ভেবে কোনো লাভ হবে না। যদি ভাবতে হয় তাহলে আপনাকে এখনই ভাবা লাগবে। আর 2-1 মিনিট 5 মিনিট একটা লোক, জানেন এই কথাটা এখানে নতুন বলছি, হয়তো অন্য জায়গায় বলেছি, অন্যরকম ভাবে বলেছি, অন্য ঘটনা বলেছি। আর আজকে যেটা বলছি, দুটা ভাই, বাপের দুটা বেটা, বাপ মরলো, বেটারা জমি জায়গা নিল। তো যে ছোট খুব বদমাস, এত বদমাসের হাড্ডি, এইসব জায়গার নিজের রেজিস্ট্রি করে সব বাপের যেগুলো টাউন মেন জায়গা সব লিখে নিয়েছে। আর বড় ভাইকে দিয়েছে কুঙ্গালা, তো ওই নদীর মানে কুঙ্গালা মাঠের দিকে পড়া আছে, ওগুলা সব কিছু করতে পারেনি। কি করবে, জোরজার মুলুক তার। এবার নিয়ে এলেছে সব জমি, নেওয়ার পরে এবার বেটারাকে একদম ইঞ্জিনিয়ার, কাকে ল, একদম ভালো জায়গাতে পড়াশোনা করিয়েছে, আর বড়টা অতটা পারেনি। তো আগে ফুটানি দেখো, বাপের জমি কিনা ফুটানি শেষ নাই। তো ফুটাতে বাপ বয়স হয়ে গেছে, বুঝলেন, তো বয়স হয়ে গেছে, তো বেটারকে আফসোস, হাজি জায়গা জমি পেয়েছে, ও আফসোস লয়, কি আফসোস, বুঝে বাপ মরবে রে। আর বাপ কিন্তু শুনতে পেয়েছে, ওই যে আমাকে এক কোনাতে গোয়াল ঘরে রেখেছে, তো শুনতে পেয়েছে, বুঝে বাপের জমি সব ঠিক আছে, আর বাপে একটা জায়গায় ভুল করে দেখে। কি ভুল করে? হ্যাঁ, ওই যে আর বাপ যদি গ্রামের জমি গেলা কিছু ভাগ পেত, টাউনের জমি ভাগ পেয়েছে, তো ওরা মানে টেনশনে আছে, সবই টাউনে, তো গ্রামের গেলা যদি একটু পেত তো কত ভালো হতো। তোর কোচে কিসের লাগা কথাটা করছিস? হ্যাঁ, কথা কিসের লাগা করছিস? শহরের জায়গার দাম জানিস বিশাল, আর গ্রামের জায়গা তো এখনই সবাই নিতে পারবে, কোনো ব্যাপার নেই। তো গ্রামে আর বাপের যদি জমি থাকতো, বাপকে ওই কবরে ওখানে রেখে আসতো। আর বাপের কিন্তু এর তো কোনাতে আছে, এত শুনে আর মাথা খারাপ, বেটারা কি ভাবলি রে, যে আমার নর্মাল জায়গা হতো তুই ওখানে আমার দাফন করতি, আর তোরা জায়গা নিয়ে চিন্তা করছিস যে বড় বড় বা একদম প্ল্যাটফর্মে লালগোল আর একদম মেন জায়গাতে, নেতাজি মোড়ের মেন জায়গাতে আছে, ওগুলো তোকে প্রশংসা হলো না। তোরা খুঁজছিস, মনে মনে করছে আল্লাহ আর বড় ভাইকে ধোকা দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বড় ভাইকে কেন যে সদর গালা দিনু না, আল্লাহ খুব ভুল করেছে, এই বেটাকে জাল্লাতের পাল্লাই পড়ে রে। এখন করছেন সন্তানের জন্য, কিন্তু আফসোস, আমি এই কথাটা আবারও বলছি, যদিও সব জায়গায় বলেছি, আমাদের এলাকার কথা, বাপ মরেছে, বুঝলেন, তো বাপ যে মরেছে, তো এখানে প্রমাণ হবে যে বাপের জন্য বেটারা কত টাকা দান করে। যেন মুরব্বী গলা বসে আছেন, বেটারা কয় টাকা আব্বার জন্য চিন্তা করে, চিন্তা খুব কম করে এখনকার মানুষ। নাহলে তো প্রমাণ আপনারাই করবেন যে আমি আব্বার জন্য দিলাম, মায়ের জন্য দিলাম, দেখবো আপনার বাপের মায়ের উপরে কত মহাব্বত। যে বাপ মা আপনার জন্য কষ্ট করেছে, তিলে তিলে
একদিন পায়ের ঘাম ফেলে ফেলে একবারে গরমে তাপ সহ্য করে আপনার জন্য গাড়ি করলো, জায়গা বাড়ি করলো, বিয়ে দিল, সেই বাপকে আপনি ভুলে যাচ্ছেন। তো একজন ভুলছে কিভাবে? ছেলেকে তো আওয়ারা জিন্দেগি, ভালো জায়গায় তো শিক্ষা প্রতিষ্ঠিত করে না, ভালো জায়গায় তো বাপেরা পড়ায় না, মানে ইংলিশ মিডিয়াম খুঁজছে খালি, যে কখন লোয়ার লিয়া পড়বে, কখন উকিল ব্যারিস্টার হবে, এটা নিয়ে ধান্দা। ছেলেকে যে সৎ বানাবে এটা নিয়ে তাদের মূল উদ্দেশ্য নাই। তো এবার বাপ মরেছে 4 বছর হলো, তো বেটা আওয়ারা জিন্দেগি বলেছি বারবার, আপনারা শুনেছেন কিনা জানি না, মাথাকে করেছে উপা একদম এইরকম ঝাঁকড়া ঝাঁকড়া গো, ঝাঁকড়া ঝাঁকড়া চুল করে, চুলটি আবার কত লাল লাল করেছে। তো করেছে কেমন লাল করেছে জানেন? আপনারা কেউ গরু বা ছাগল পুষেন? আপনারা ছাগল পুষেন গো এখানকার লোক? হ্যাঁ না বলেন, পুষেন কি? যদি পুষেন তো ভালো, তাহলে বলে দিচ্ছি, আমার সঙ্গে মিলবে আপনাদের কথাটা। তো আমিও বাদি, এখন নেই, এখন আর নেই। তো ছাগল বাঁধতাম সকালবেলা ঠান্ডার দিনে যখন ছাগল বাঁধতাম, তো সকালে যখন বের করতাম তো চট বিছাতাম যেন ছাগলটাকে ঠান্ডা না লাগে। ছাগল চট বিছে, কিসের চট? পাটের চটগুলো পেছে দিতাম। তো সকালে যখন বের করতাম তো হায় আল্লাহ হায় আল্লাহ, তো এত পেশাব করে 12টা বাজাচ্ছে গোয়াল ঘরে, তো চট গালা হোল দেয়া বিরিং করে দেয়, হয় না পেশাবে? তা আমি ওই চট দেখে বলছি, হ্যাঁ বে এবার পেয়েছি। যেগুলা চুলগুলাকে লাল কুসালা বকরি মুত্তা চুলে ঠিক করে রাখছে ওরা নাকি ভাই, এটাই দেখেছে ওরা, মনে হচ্ছে চুলগুলাকে লাল লাল করে বিরিং করছে। এবার বাপ 4 বছর হলো মারা গেছে, তো এবার বাপের জন্য দোয়া করবে কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সিগরা, এই দোয়া বাপও শিখায়নি, ও শিখেনি, দোয়া শিখেনি। দে এবার ওর বাপের কবরস্থান দিয়ে যে চুলগুলাকে লাল, শরীরে আছে হাট্টা কাটা ষাঁড়ের মতন, আর একটা আছে সাদা বুলেট গাড়ি। বুলেট গাড়ি বুঝেন তো? ভুম 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 বুঝেন? এ বুলেট গাড়ি, বাপ মরেছে বাম দিকে রাস্তা, এতে কবর, এতে রাস্তা পড়ে আছে। তো দুয়া করবে কি ঘোড়ার ডিম, ওর দুয়া কি শুনেলেন? ওর দুয়া রব্বির হামহুমালয়, দুয়া একবারে এখানে বেড়ি মাঝখানে, আর ডান দিকে স্টাইল মার্কা বেড়ি ধরেছে ও, দিয়ে যেমন বেড়িটা ধরেছে আর বাপ এখানে গিয়েটা মারছে ও, এক এখানে বেড়িটা ধরেছে, আর বুলেট গাড়ি মানে আওয়াজ মানে এতে ওর বাপের লেগে দুয়া দিয়ে চলে গেল। সব জায়গায় জমি বেটা রেখে দিলে 2 টাকাও পেলে না গো। আমি আশ্চর্য হয়ে গেলাম যে লে ঝামেলা। এবার বাপের মাথা খারাপ, বেটারকে জন্য খুব চিন্তা করেন, একবার নিজের জন্য চিন্তা করলো না যে আমার হালাত কি হবে। কে কটা আছে যারা ভালো ছিল হয়তো বাপের জন্য ভাবে যে আমার আব্বার জন্য আমি আজকে দিব। এরকম নেক সন্তান আছেন যে আমি আল্লাহ আব্বার জন্য এই ঈদগাহ ময়দানে যে জামাতবদ্ধভাবে নামাজ হবে, এর জন্য কোন বান্দা আছেন, কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন যে আব্বা আপনার চলে গেছে, যে আপনার মুহতাজ, যে আপনাকে আলো দিয়েছে, যে আপনাকে রাস্তা দেখিয়েছে, ভালো পর্যায়ে নিয়ে গেছে। এই রকম কোন নেক সন্তান আছেন, সে আব্বা কবরস্থ হয়ে গেছে নাই, কিংবা আব্বা অসুস্থ হয়ে আছে, কথা ভালোভাবে বলতে সুযোগ পাচ্ছেন না, সেই আব্বা অসুস্থ আছে, সে আব্বার জন্য কোন বান্দা আছেন, কোন বন্ধু আছেন, কোন ভাই আছেন যে আপনি তাদের আপনার আব্বার জন্য 1000 হোক, 2000 হোক, 5000 হোক, এরকম দেনেওয়ালা একজন কোন নেক সন্তান আছেন? বলেন আল্লাহর হস্তে। যদি আপনি বলেন মাওলানা আমি পারবো না, আমি 500 টাকা দেনেওয়ালা দাতা, তো 500 টাকা অন্তত বলেন যে আমি মায়ের জন্য, আব্বার জন্য আমি দিব, এরকম নেক করেন। আপনার কাছে টাকা নেই, আমি মাত্র 10 জন লোকের কাছে নিব গো, বেশি নয়, 10টা লোক। মা আপনারা কতজন আছেন জানি না, আপনাদের কাছে আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য আমি আপনার কাছে চাই, এরকম আছেন? একটা মরনা গল্প করছে যে এক জায়গায় আলোচনা করতে 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 একটা বুড়ি মা একদম আঁচলে যা ছিল সব এনে হাজির করে দিলে, নাকের আছে, কানের আছে, হ্যাঁ ওটা হবে ইনশাল্লাহ, ওটা চিন্তা করি না। গামছার ব্যাপারটা তো, গামছাতে ফের এক ভেজাল আছে, মানে 5 টাকা 10 টাকা তো লোক করে দিবে, তুমি দেখতে পাবে না। এবার আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে লিব তো ভালো করেই লিব, মোসাফা করবো দিয়ে লিব নাকি জি, অন্তত মোসাফা শেষের দিকে যাবো, মোসাফা 5 টাকা 10 টাকা, তা বুক ফুলিয়ে করবে যে মনে 5 টাকা ছিল 10 টাকা নিয়ত করবো আজকে, তো ইনশাল্লাহ দিবেন তো, দেবেন কিনা? ইনশাল্লাহ 10 টাকা 20 টাকা হবে কিনা? আপনারা দান দিয়েছেন আমি জানি না, হলে তো দান তো আসার কথা, কিন্তু অন্তত আমি চেয়েছিলাম যে
আমি এই মুহূর্তে একজন যদি বলতেন যে ইনশাআল্লাহ আমার আব্বার জন্য আমি 500 টাকা দিব, এরকম নেক্সট সন্তান একজন যদি হতো, ইনশাআল্লাহ একজন হাত তুলেছেন, কত ভাই? 500। একজন ভাই 500 টাকা হয়তো এখন দিবেন কি পরে দিবেন দেখেন, যদি দেয় পরে দিব, কোনো অসুবিধা নাই। তবে আমি চেয়েছি একজন নেক সন্তান তিনি 500 টাকা আব্বার জন্য নিয়াত করেছেন। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আল্লাহ দিচ্ছে আল্লাহ তুমি দানকে আল্লাহ গ্রহণ করে নাও। রব্বুল আলামিন আল্লাহ বাপের ভালোবাসা সন্তান আল্লাহ নেক সন্তান আল্লাহ তুমি সন্তানকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তাদের বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দিও। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, রব্বুল আলামিন আল্লাহ তুমি আল্লাহকে দান কবুল করে নাও। হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফি আহলিকা ওয়া আমালিকা, রব্বুল আলামিন দানকে আল্লাহ গ্রহণ করে নাও। আল্লাহ তাদেরকে তুমি হেফাজত রাখিও, আমিন সুম্মা আমিন। তাহলে